ম্যাক নাকি উইন্ডোজ কোনটা নেবেন? মূলত ব্যবহারকারীর প্রয়োজন, ব্যবহারের উদ্দেশ্য এবং বাজেটের উপর নির্ভর করে যে আপনি আসলে ম্যাক নেবেন নাকি উইন্ডোজ নেবেন। অপারেটিং সিস্টেম দুটাতেই কিন্তু কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সো ফাইনালি এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনার ম্যাক নেওয়া উচিত নাকি উইন্ডোজ নেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, ম্যাক ভার্সেস উইন্ডোজের এই যুদ্ধে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে বিল্ড নিয়ে কথা বলি। ম্যাকে কিন্তু সব কিছু প্রি বিল্ড করা থাকে, অর্থাৎ আপনি চাইলেই কোনো একটা কম্পোনেন্ট কিন্তু পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ এখানে র্যাম, রম বা যত হার্ডওয়্যার আছে সব কিছু ফিক্সড। আপনি শুধু কেনার সময় র্যাম, তারপর হচ্ছে রম, তারপরে হচ্ছে কোর, এইগুলা কিন্তু আপনি বাড়াতে বা কমাতে পারবেন, বাট এছাড়া আর কিছু করতে পারবেন না। কিন্তু উইন্ডোজে আপনার হিউজ স্বাধীনতা আছে, অর্থাৎ আপনি উইন্ডোজে র্যাম বাড়াতে পারবেন, রম বাড়াতে পারবেন বা যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে পরিবর্তনের এই স্বাধীনতাটা আপনার থাকা উচিত, তাহলে আপনি ম্যাকটাকে বাদ দিয়ে আপনি উইন্ডোজটাকে চুজ করেন। নাম্বার টু, ইকোসিস্টেম। সারা পৃথিবীতে অ্যাপেলের জনপ্রিয়তার একটা অন্যতম কারণ হচ্ছে এর ইকোসিস্টেম। অ্যাপেলের ডিভাইসগুলো একটা ছাতার নিচে থাকে, একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। একটা উদাহরণ দিই, ধরেন আপনার আইফোনে একটা কল আসলো, আপনি চাইলে কিন্তু এই কলটা আপনার আইপ্যাডে রিসিভ করতে পারেন, আপনার ম্যাকবুক বা হচ্ছে ম্যাক স্টুডিওতে কিন্তু রিসিভ করতে পারেন এবং সেইখান থেকে কথা বলতে পারেন। ইন্টারেস্টিং না? আবার দেখা গেলো আপনি কোনো একটা কাজ করতেছেন, সেটা আপনার ম্যাকবুক হোক বা ম্যাক স্টুডিও হোক। সো এখন আপনার ক্লান্ত লাগছে, আপনি চাচ্ছেন যে আপনি আইপ্যাডে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে সেই কাজটা করবেন, আপনি কিন্তু সেটা করতে পারছেন। মূলত আইক্লাউডের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইস আরেকটার সাথে সিঙ্ক করা থাকে। আর এখন যদি আমরা উইন্ডোজের কথা বলি, তাহলে উইন্ডোজে কিন্তু এই ধরনের কোনো প্রকার ইকোসিস্টেম নেই, কারণ উইন্ডোজের এক একটা ডিভাইস কিন্তু এক এক কোম্পানি তৈরি করছে, যে কারণে এখানে কিন্তু ইকোসিস্টেমের কোনো ব্যাপার নেই। সো এই দিক থেকে কিন্তু আপনার পিছিয়ে থাকছে উইন্ডোজ। আপনি যদি মনে করেন যে আমি সবগুলো ডিভাইসে এই ধরনের ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসবো, তাহলে আপনি ম্যাক চুজ করতে পারেন, আদারওয়াইজ আপনার উইন্ডোজেই যেতে হবে। নাম্বার থ্রি, আইও সাপোর্ট। আইও সাপোর্ট মানে হচ্ছে আপনার একটা কম্পিউটারে কতগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস থাকে, এটা কিন্তু খুব বেশি জরুরি। আমার ম্যাকবুকটাতে দেখেন, এটা প্রায় 2 লাখ টাকার উপরে কিনেছি, এখানে মাত্র 2টা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, আর তেমন কিছুই নেই। এখন আমাকে যখন এটা ইউজ করতে হয়, তখন আলাদা একটা ডঙ্গল কিনে আমার সবগুলো ইউজ করতে হয়। মনিটর কানেক্ট করতে গেলে HDMI পোর্ট লাগাইতে হয়, তারপর ইথারনেট পোর্টের জন্য এটা আসলে কিনে ইউজ করতে হয়। বাট উইন্ডোজের ক্ষেত্রে এই স্বাধীনতাটা কিন্তু হিউজ। উইন্ডোজের ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, সেখানে ইউএসবি টাইপ এ রয়েছে, HDMI পোর্ট রয়েছে, মানে হিউজ পরিমাণে আপনার ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে। এইটা নিয়ে আপনার একদমই মাথা ঘামাতে হবে না। সো ইনপুট আউটপুট ডিভাইসের প্যারা যদি আপনি না দিতে চান, তাহলে অবশ্যই আপনি উইন্ডোজ চুজ করবেন। আর এই বিষয়টাকে যদি আপনি ছাড় দিতে পারেন বা ডঙ্গল ইউজ করার প্রবণতা থাকে, তাহলে আপনি ম্যাক চুজ করতে পারেন। নাম্বার ফোরে প্রাইস নিয়ে কথা বলবো, আর এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ম্যাকের তুলনায় কিন্তু উইন্ডোজের প্রাইস অনেক কম, ম্যাকের প্রাইসটা কম্পারেটিভলি অনেক বেশি। একটা উদাহরণ দিই, এই মুহূর্তে আপনি যদি ম্যাকের কোনো একটা কম্পিউটার কিনতে চান, অর্থাৎ এই মুহূর্তে বাজারে আছে ম্যাক মিনি M4 যেটা রয়েছে, সেটাও আপনার 70,000 টাকা বেস ভেরিয়েন্টটা লাগবে, ঠিক আছে? আবার আপনি যদি ডেস্কটপ কম্পিউটার কিনতে যান, তাহলে কিন্তু একটা নতুন কম্পিউটার লেটেস্ট জেনারেশনে বিল্ড করে ফেলতে পারবেন, সেটা কিন্তু 20 থেকে 30,000 টাকার মধ্যেও কিন্তু আপনি বিল্ড করে ফেলতে পারবেন। আবার যদি উইন্ডোজের আপনি ল্যাপটপও কিনেন, তাহলেও আপনি দেখবেন 30,000 টাকার মধ্যে মোটামুটি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনি কিনে ফেলতে পারছেন। সো প্রাইসের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে, এটা বুঝতেই পারছেন। উইন্ডোজের তুলনায় ম্যাকের পিসিগুলোর দাম কিন্তু প্রায় দ্বিগুণের বেশি। তবে এখানে একটা কথা আছে বস, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে কিন্তু ম্যাক এগিয়ে থাকছে, এইটা স্বীকার করতে হবে। সো আমি ফাইনালি বলবো যে বাজেট নিয়ে যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই উইন্ডোজে যাবেন, আর যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি ম্যাকে যেতে পারেন। নাম্বার 5, গেমিংয়ের জন্য কোনটা ভালো হবে? ম্যাকে গেমিং পারফরমেন্স ভালো হলেও আমি গেমিংয়ের জন্য ম্যাক মোটেও সাজেস্ট করছি না, কারণ পপুলার গেমিংয়ের সফটওয়্যারগুলো কিন্তু আপনার ম্যাকে খুব বেশি পাওয়া যায় না। সো এটা বেশি পাওয়া যায় আপনার উইন্ডোজে। আর যারা গেমটা ডেভেলপ করে, তারা বেসিক্যালি উইন্ডোজের জন্যই আসলে অপটিমাইজ করে গেমটা তৈরি করে, যে কারণে আপনি যদি গেমিংয়ের জন্য কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ চুজ করতে চান, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই উইন্ডোজে চান। এক্ষেত্রে অবশ্যই আপনি ম্যাকটাকে পরিহার করবেন। নাম্বার 6-এ কথা বলি সফটওয়্যার সাপোর্ট নিয়ে। উইন্ডোজে হিউজ পরিমাণ সফটওয়্যারের কালেকশন আছে, আপনি যে ধরনের সফটওয়্যারে চান সবগুলোই মোটামুটি আপনি উইন্ডোজে পাবেন, এবং ম্যাক্সিমাম সফটওয়্যারই হচ্ছে ফ্রি, অর্থাৎ আপনি ফ্রিতে ইউজ করার সুযোগ পাচ্ছেন। উইন্ডোজ থেকে যদি আপনি ম্যাকে যান,
এখানে স্বাধীনতা কিন্তু একদমই কমে যাচ্ছে, অর্থাৎ ম্যাকের সফটওয়্যারের পরিমাণটা খুবই কম এবং ম্যাক্সিমাম সফটওয়্যারে আপনার টাকা দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। আমরা তো টাকা দিয়ে কিনে সফটওয়্যার চালাতে চাই না, আর আমরা কিন্তু ক্র্যাক ইউজ করতে চাই। সেই ক্র্যাকের ক্ষেত্রেও কিন্তু ম্যাকের স্বাধীনতাটা অনেক কম। সো আপনি যদি সফটওয়্যারের স্বাধীনতা চান তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজে যেতে হবে। নাম্বার 7-এ স্থায়িত্ব নিয়ে কথা বলি। যদি আপনি একটা কম্পিউটার লং টাইম ধরে চালাতে চান তাহলে আপনি ম্যাক চুজ করেন, কারণ ম্যাকের স্থায়িত্ব অনেক বেশি। একটা উইন্ডোজ পিসি বা একটা ল্যাপটপ যদি আপনি 3 থেকে 4 বছর বা 5 বছর ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি একটা ম্যাক স্টুডিও বা ম্যাকবুক আপনি মিনিমাম 8 থেকে 10 বছর চালাতে পারবেন। স্থায়িত্বের দিক থেকে এগিয়ে থাকছে ম্যাক। নাম্বার 8-এ আমরা ইউআই ইন্টারফেস নিয়ে কথা বলবো। ম্যাকের ইউআই ইন্টারফেস কিন্তু পৃথিবীতে অনেক বেশি পপুলার। এর মূল কারণ হচ্ছে এর ইউআইটা অনেক বেশি স্মুথ অ্যান্ড ক্লিন। এটা ইউজ করে আপনি যে আরাম পাবেন উইন্ডোজে কিন্তু সেটা পাবেন না। আমি প্রায় দীর্ঘদিন ধরে ম্যাক ইউজ করছি, লেগ বা স্টার্টার এই ধরনের ইস্যু কিন্তু আমি খুব বেশি ফেস করিনি, মানে যেটা করেছি সেটা একদমই মিনিমাম। আর উইন্ডোজের ক্ষেত্রে ভাই যত ভালো পিসি নিই হার হামেশায় এই লেগ বা স্টার্টার বা এই ধরনের ইস্যু আমাদেরকে ফেস করতে হয়। সো আপনি যদি ইউআই ইন্টারফেসের কথা চিন্তা করে আপনি কোনো একটা পিসি নিতে চান তাহলে অবশ্যই আপনি ম্যাকে চুজ করবেন। এবারে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। বেসিক্যালি এটা ল্যাপটপের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি প্রয়োজন তাহলে আপনি ম্যাকবুক চুজ করেন, কারণ অনেকে হয়তো বা জানেন যে উইন্ডোজের তুলনায় আপনার ম্যাকবুকের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি। এখন কত ঘন্টা বেশি হবে সেটা আসলে আপনাদেরকে আইডেন্টিফাই করে বলতে পারবো না, কারণ এক এক মডেলে এক এক রকম হয়ে থাকে, ঠিক আছে। তবে যে কোনো ম্যাকবুকে আপনি কিন্তু উইন্ডোজের তুলনায় ব্যাকআপটা অনেক বেশি পাবেন। ব্যাটারি ব্যাকআপটা আপনার প্রায়োরিটিতে থাকলে অবশ্যই আপনি ম্যাকবুকে শিফট করবেন। এবারে কথা বলি রিসেল ভ্যালু নিয়ে। আপনি যদি একটা উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপ কিনে 1 বছর ইউজ করেন, তারপর যদি এটা আপনি বিক্রি করতে যান তাহলে দেখবেন যে এটার ভ্যালু 50 থেকে 60% পর্যন্ত কমে যাচ্ছে। এটা উইন্ডোজের ক্ষেত্রে। আবার আপনি যদি একটা ম্যাকবুক হোক বা ম্যাক স্টুডিও হোক সেটা যদি আপনি কিনে 1 বছর ইউজ করে বিক্রি করতে যান তাহলে দেখবেন রিসেল ভ্যালুটা অনেক ভালো পাবেন, অর্থাৎ 15 থেকে 20% ছাড় দিলে কিন্তু আপনি এটা রিসেল করতে পারবেন। রিসেল ভ্যালুর দিক থেকে কিন্তু ম্যাক অনেক বেশি এগিয়ে থাকছে। এবারে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে কথা বলি। আপনার যদি অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ম্যাকে শিফট করবেন। কেন আমি বলি, আমার এখানে 2টা পিসি আছে এডিটিংয়ের জন্য। একটা 1000 ওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ কনজিউম করে থাকে, আর এখন যেটা নিয়েছি ম্যাক স্টুডিও M4, এইটা সর্বোচ্চ বিদ্যুৎ কনজিউম করে থাকে 480 ওয়াট, অর্থাৎ উইন্ডোজের তুলনায় প্রায় অর্ধেকেরও কম বিদ্যুৎ কনজিউম করে থাকে। সো আপনি যদি মনে করেন আপনার বিদ্যুতের বিল বাঁচানো দরকার অনেক বেশি তাহলে আপনি ম্যাকে শিফট করেন, এখানে আপনার বিদ্যুতের বিল অনেক কম আসবে। একটা প্রশ্ন থাকতে পারে অনেকের যে আসলে যন্ত্রাংশ চেঞ্জ করা যায় কিনা। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে ম্যাকগুলো প্রি বিল্ড করা থাকে, এখানে কোনো প্রকার যন্ত্রাংশ পরিবর্তন করা যায় না, যে স্বাধীনতাটা উইন্ডোজে আছে। সো যদি এই বিষয়টা আপনার প্রায়োরিটিতে থাকে তাহলে অবশ্যই আপনি উইন্ডোজে যাবেন। এখনকার সময়ে হেভি কোনো কাজ করার জন্য আপনি যদি গেমিংয়ের পাশাপাশি যদি আপনি চিন্তা করেন অন্য একটা কাজ, তাহলে ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিংয়ের জন্য এক্স্যাক্টলি আপনি কোনটা নেবেন? এখন যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি তাহলে বলবো যে উইন্ডোজের সাথে আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি অপটিমাইজ না। বিশেষ করে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস বা অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে সেগুলো খুব বেশি না। আমার 2টা পিসি আছে, বাট উইন্ডোজে আমি হচ্ছে ওই অ্যাডোবের সফটওয়্যারগুলোর পারফরমেন্স একদমই বাজে পাচ্ছি, যে কারণে রিসেন্টলি আমি কিন্তু ম্যাকে শিফট করেছি এবং এখানকার পারফরমেন্স কিন্তু অনেক বেটার। সো আপনি যদি এডিটিংয়ের কথা চিন্তা করেন, ভিডিও এডিটিংয়ের কথা, তাহলে অবশ্যই আপনি ম্যাকে চলে যান। এছাড়াও কিন্তু ম্যাকে আপনার ফাইনাল কাট প্রো নামের যে সফটওয়্যার রয়েছে, আরও বেশ কিছু অপটিমাইজ সফটওয়্যার রয়েছে, সেইগুলো কিন্তু ম্যাকে খুব ভালো কাজ করে। সো এডিটিংয়ের কথা চিন্তা করলে অবশ্যই আপনি ম্যাক চুজ করেন। আবার যদি আপনি 3D রেন্ডারিং বা এই টাইপের কোনো কাজের কথা চিন্তা করেন বা ভারী কোনো কাজের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজই চুজ করতে হবে। এবার একটু সাইজটা নিয়ে কথা বলি। দেখেন আমার উইন্ডোজ পিসিটা সাইজটা কত বড়, এটা এতটা ওজন যে এটা কোথাও শিফট করতে গেলে 2 জন লাগে, 2 জনে খুব সাবধানে এটাকে আসলে মুভ করাতে হয়। আর রিসেন্ট যেটা ম্যাক স্টুডিও M4 যেটা নিয়েছি, ভাই এটার সাইজ আসলে কত
জানি না 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি হবে, আমার ওয়েটটা ঠিক জানা নেই। খুবই হালকা পাতলা, আপনি এক হাতে দৌড়ে কোথাও শিফট করে নিয়ে যেতে পারবেন। কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু এইটার পারফরমেন্স কিন্তু বেটার ম্যাক স্টুডিও। যদি আপনার মনে হয় যে না আমি এত বড় জিনিস ক্যারি করবো না, আমার সহজে বাসাটা চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনি ম্যাকটা চুজ করতে পারেন। আর এইটা যে শুধুমাত্র ম্যাক স্টুডিওর ক্ষেত্রে বা ম্যাক মিনির ক্ষেত্রে সেটা কিন্তু না, ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু উইন্ডোজের তুলনায় কিন্তু আপনার ম্যাকবুকের কিন্তু ওজনটা অনেক কম হয়ে থাকে এবং এটা অনেক বেশি স্লিমও হয়ে থাকে। এবার একটু ওয়ারেন্টি নিয়ে কথা বলা দরকার। আপনি অ্যাপেলের যে কোনো একটা প্রোডাক্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনলে যে কোনো জায়গায় নিয়ে আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারেন, বাট উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা আপনার নেই। আপনি যদি বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট কিনেন, এটা নিয়ে দেশের বাইরে যান, তাহলে সেখানে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। সো এই একটা প্রবলেম আছে, জাস্ট এইটা আপনার মাথায় রাখবেন। এবারে সিকিউরিটি নিয়ে কথা বলি। উইন্ডোজের তুলনায় কিন্তু ম্যাকের সিকিউরিটি ব্যবস্থা অনেক বেশি স্ট্রং। সো আপনি যদি সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন থাকেন, আপনার কম্পিউটারের ডাটাগুলো সুরক্ষিত থাকুক বা সহজে হ্যাকার হ্যাক না করতে পারে বা কোনো প্রকার মেলওয়্যার বা সহজে কোনো প্রকার ভাইরাস প্রবেশ না করতে পারে, সো এই ধরনের কম্পিউটার আপনার দরকার, তাহলে অবশ্যই আপনাকে ম্যাকে যেতে হবে। কারণ উইন্ডোজে কিন্তু আপনার মেলওয়্যার বা ভাইরাস খুব বেশি বা সহজেই অ্যাটাক করতে পারে এবং এগুলো হ্যাকও হতে পারে। এখন হ্যাকের বিষয়টা যদিও একটু নির্ভরশীল, আপনাকে যদি কেউ ফিশিংয়ের ফাঁদে ফেলে যদি আপনার অ্যাক্সেস নিয়ে যায়, তাহলে সেটা ম্যাকেও নিতে পারবে, উইন্ডোজও নিতে পারবে। বাট নর্মালি উইন্ডোজের তুলনায় কিন্তু ম্যাকের সিকিউরিটি ব্যবস্থা অনেক স্ট্রং। এখন আপনি যদি মনে করেন যে আপনি কর্পোরেট লাইফে এটা ইউজ করছেন, আপনার জন্য সিকিউরিটি ব্যবস্থাটা অনেক স্ট্রং হওয়া দরকার, তাহলে অবশ্যই আপনি ম্যাকে যাবেন। সো গাইস, এতক্ষণ কিন্তু আপনারা উইন্ডোজ এবং ম্যাকের একটা সুন্দর কম্পারিজন দেখতে পেলেন। এখন এটা আসলে ডিপেন্ড করবে যে আপনার প্রয়োজন আসলে কোনটা, বা আপনি যে বিষয়গুলোতে প্রায়োরিটি দিচ্ছেন সেটা আসলে কোনটার মধ্যে আছে, উইন্ডোজে নাকি ম্যাকে। সো এইভাবে আপনি হিসাব করার পর যেটার দিকে বেশি আসবে বা আপনার মনে হবে যে না এটাতে যাওয়া উচিত, আপনি অবশ্যই সেটা চুজ করবেন। সেই অনুযায়ী হয়তো ম্যাক নয় উইন্ডোজ চুজ করবেন। তারপরেও যদি আমি এক কথায় বলি, তাহলে বলবো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, এডিটিং বা ডিজাইন যদি আপনার প্রাধান্য হয়, তাহলে আপনি ম্যাক চুজ করেন। আর আপনি যদি গেমার হন, ইঞ্জিনিয়ার হন বা হাই এন্ড 3D কাজ করেন, তাহলে আপনি উইন্ডোজ পিসি চুজ করেন। আর যদি আপনার বাজেট সীমিত হয়ে থাকে, আপনার কাজের পরিসরটাও অনেক কম হয়ে থাকে, তাহলে আপনি উইন্ডোজ চুজ করেন। আর যদি আপনার মনে হয় যে না আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমার সিকিউরিটি বা আদার্স যে বিষয়গুলো আমার দরকার সেইগুলোতেই আমার কমফোর্ট ফিল দরকার, সেক্ষেত্রে আপনি যেতে পারেন ম্যাকে। গাইস, ভিডিওটা লেন্দি করছে না, এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।